যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস। গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট। বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব। ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে ফজলুর রহমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে এক টেবিলে বসানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আলোচনার মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ এবং সম্ভাব্য শান্তি চুক্তির পথ খোঁজা। বৈঠক চলাকালীন রাশিয়া স্পষ্ট করেছে তাদের প্রধান শর্ত। মস্কো বলছে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। রুশ পক্ষের দাবি, এই শর্ত পূরণ না হলে কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব নয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন বৈঠকে দনবাস ইস্যু আলোচনায় থাকবে। তবে তিনি আগেই পরিষ্কার করেছেন, ভূখণ্ড ছাড়ার শর্তে শান্তি চুক্তি ইউক্রেন মেনে নেবে না। এর আগে যুক্তরাষ্ট্র একটি 28 দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেছিল, যেখানে রাশিয়ার নিয়ন্ত্রিত লুহানস্ক, দোনেৎস্ক ও ক্রিমিয়া অঞ্চলকে কার্যত রুশ অধীনে স্বীকৃতির ইঙ্গিত ছিল। তবে কিয়েভ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর অভিযানের নেপথ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির শীর্ষ নেতাদের গোপন যোগাযোগের বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং তার ভাইজাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ মাদুরো বিদায় নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের আগেই জানান, মাদুরোর বিদায়কে তারা স্বাগত জানাবেন এবং পরবর্তী সরকার পরিচালনায় সহযোগিতা করবেন। গত শরৎ থেকেই ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগ শুরু হয়। এক পর্যায়ে তিনি মার্কিন কর্মকর্তাদের বলেন, মাদুরোকে যেতে হবে। এরপর যা ঘটবে আমি সেটার সঙ্গে কাজ করব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুরুতে সন্দিহান থাকলেও পরে মনে করেন মাদুরো পরবর্তী অরাজকতা ঠেকাতে ডেলসির প্রস্তাবই বাস্তবসম্মত পথ। তবে সূত্রগুলো জানিয়েছে, ডেলসি ও জর্জ রদ্রিগেজ সরাসরি কোনো অভ্যুত্থানের প্রতিশ্রুতি দেননি। তারা কেবল মাদুরো বিদায়ের পর যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফে পাকিস্তান সেনা পাঠাবে কি না সে সিদ্ধান্ত কেবল দেশটির কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টই নেবে, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা। খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পাকিস্তান। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্পের উপস্থিতিতেই স্বাক্ষর করে দেশটি। তবে এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করেছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই উদ্যোগে যুক্ত হলে পাকিস্তানের জন্য নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে। তবে ইসলামাবাদ স্পষ্ট করেছে, এই বোর্ডে যোগ দেওয়ার অর্থ গাজায় পাকিস্তানি সেনা পাঠানো নয় কিংবা হামাসকে অস্ত্রহীন করার কোনো পরিকল্পনায় অংশ নেওয়াও নয়। সৌদি আরবে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নন সৌদি নাগরিকদের সব সম্পত্তি ক্রয়ের আবেদন জমা দিতে হবে সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে। যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এই বিধিমালা প্রযোজ্য হবে সৌদি আরবে বসবাসকারী বিদেশি অনাবাসী, বিদেশি এবং বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য। ইকামাধারী বিদেশিরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আর সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের আবেদন শুরু করতে হবে নিজ দেশের সৌদি দূতাবাসের মাধ্যমে। বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তবে রাজধানী রিয়াদ, জেদ্দা এবং পবিত্র নগরী মক্কা ও
মদিনায় সম্পত্তি মালিকানায় থাকবে বিশেষ নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে, এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি পাকিস্তানের পার্লামেন্টকে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, গাজায় যুদ্ধবিরতি জোরদারের নামে গঠিত এই বোর্ডে পাকিস্তানের যোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, পররাষ্ট্রমন্ত্রী আগেই সংসদকে জানিয়েছিলেন পাকিস্তান ট্রাম্পের গাজা পরিকল্পনা মানবে না, তাহলে বোর্ড যোগ দেওয়ার যৌক্তিকতা কী? ফজলুর রহমান অভিযোগ করেন, হামাসকে নিরস্ত্র করার শর্ত দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ফিলিস্তিনি প্রতিরোধ দমন করে ইসরায়েলকে শক্তিশালী করতে চায়।